बलगल उला बिकमालिही कशवत दुजा बिजमालिही हसनत जमीओ खुसालिही सल्लु अलैहि व आलिहि बलगल उला बिकमालिही कशवत दुजा बेजमालिही हसनत जमीओ खुसालिही सल्लु अलैहि व आलिहि अल्लाहुम्मा सल्लि अला महबूब खुदा की उम्मत को जीने का सहारा हो जाए। महबूब खुदा की उम्मत को जीने का सहारा हो जाए। बिगड़ी हुई किस्मत बन जाए, बिगड़ी हुई किस्मत बन जाए अगर उनका इशारा हो जाए। ऐ महर करम ऐसा गे उमाम रग जाए मेरी उल्फत की करम। ऐ महर करम ऐसा गे उमाम रग जाए मेरी उल्फत की करम। इसी बात की कोशिश करते हैं, इसी बात की कोशिश करते हैं दीदार तुम्हारा हो जाए। महबूब खुदा की उम्मत को जीने का सहारा हो जाए। अल्लाहुम्मा सल्ली अला व अला आलि मुस्तफा आ गए, मुस्तफा आ गए, इनकलाब आ गया। तंग करो ओ भी कर बेखिताब आ गया। मुस्तफा आ गए, इनकलाब आ गया। तंग करो ओ भी कर बेखिताब आ गया। नाज कर ऐ हलीमा तेरी गोद में मुस्कुराता हुआ माहिताब आ गया। मुस्तफा आ गए, इनकलाब आ गया। तंग करो ओ भी कर बेखिताब आ गया। अल्लाहुम्मा सल्ली अला व अला आलि बोलो ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह,
মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সেই মহান রব্বুল আলামিন আল্লাহ পাকের জন্য যিনি আমাদের সকলকে সৃষ্টি করেছেন। লক্ষ কোটি দরুদ ও সালাম আকায়ে নামদার মুফাক্কারে মাওজুদার সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন হুজুর পাক সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুকাররম মুহতারাম আমার দিন দরদি আমার ইসলাম দরদি আল্লাহ ওয়ালা ভাইজানেরা আমার বাবাজিরা ছেলেরা বাচ্চারা জওয়ান যুবকেরা পর্দার অন্তরালে আমার ধার্মিকা আম্মা জান ও বোনেরা আলেম হাফেজ কারি উলামায়ে কেরাম বিশেষ করে আল্লাহ তাআলার হাজী বান্দা গণেরা আজকের সভা আমাদের শ্রীকাঠি গ্রামে সিদ্দিকিয়া আমিনিয়া সংগঠন কমিটি সাহেবান দাতাগণে আল্লাহ পাক জাল্লে জালালুহু জাল্লে শানুহু পাক দরবারে অসংখ্য কোটি কোটি শুকরিয়া। প্রতি বৎসরের ন্যায় এবৎসরেও আমাদের গ্রামের বাৎসরিক দোয়া ও ইসালে সওয়াবের মাহফিলে আল্লাহ পাক আমাদের সকলকে এনে হাজির করলেন। বলুন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। সন্ধ্যার পর থেকে একের পরে এক উলামায়ে হযরত আপনাদের সম্মুখে ওয়াজ নসিহত করলেন। আল্লাহ করে আপনারা ধীর স্থির হয়ে শুনলেন। আমি এখন আপনাদের খাদেম ফুরফুরা দরবার শরীফ থেকে এসেছি। আলা হযরত মুজাদ্দিদে জামান কুতুবুল আলাম আমিরুশ শরিয়াত ওয়াত তরিকাত হযরত পীর আবু বকর দাদা পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির একজন নগণ্য আওলাদের আওলাদ মোহাম্মদ আবু তাহের সিদ্দিকী আল্লাহ পাক এনেছেন ভাইদের খেদমতে। রব্বুল আলামিন রহমত করে মেহেরবানি করে
আমার আশা, আমার বলা, আপনাদের আশা, আপনাদের শোনা, আল্লাহ পাক যেন আমাদের উভয়কে আল্লাহ দয়াময় দয়া করে রহমত করে কবুল করে নেন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাইজান, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এমন একটা জায়গায় বসালেন, যে জায়গার মর্যাদা, যে জায়গার মারতাবা স্বয়ং রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে, নূরের জবানে ইরশাদ করছেন, রিয়াজুল জান্নাত, জান্নাতের বাগিচা। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহর নবী, আল্লাহর হাবিব বলেন, যখন কোনো মানুষ বাড়ি থেকে ডান পা বের করে কোন তওবার মাহফিলে, কোরআনের মাহফিলে, আল্লাহ তাআলার দ্বীনের মজলিসে যে বসে যায়, বাড়ি থেকে ডান পা বের করার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক তাদের জীবনের সমস্ত সগীরা গুনাহগুলোকে এমনিতেই মাফ করে দেয়। এবারে আপনারা বলেন, বাড়ি থেকে ডান পা বের করলে যদি জীবনের সমস্ত সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়, তাহলে আপনি আমি এখানে বসে গেলে আমার আল্লাহ পাক আমাদেরকে আরো কত নিয়ামতের হকদার করে দেবেন। আল্লাহ রাসূল বলছেন, দয়ার হাবিব বলছেন, যে জায়গায় আল্লাহ তাআলার কোরআনের কথা, আল্লাহ তাআলার দ্বীন ইসলামের কথা আলোচনা হয়, ওই জায়গায় যদি মানুষরা এসে না বসে তাতে কোনো যায় আসে না। কে এলো আর কে এলো না, এতে কোনো যায় আসে না। কেন? আল্লাহর রাসূল বলছেন, কোরআনের মাহফিলের আলোচনায় স্বয়ং আল্লাহ তাআলার মালায়েকা ফেরেশতারা এসে বসে যায়। আপনি আল্লাহর শুকর করেন, আপনি যেখানে বসে আছেন, যে জায়গায় আপনি বসে আছেন, আমি বসে আছি, ওই জায়গায় আল্লাহ পাকের মালায়েকা ফেরেশতারাও বসে আছে। এতে আপনারা খুশি না বেজার? আরো জোরে বলেন। আল্লাহ পাকের মালায়েকা ফেরেশতাদের সঙ্গে বসার যোগ্যতা আল্লাহ তাআলা এই কোরআনের মাহফিলে আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। কথা বুঝলেন না? জলসা, মিলাদ, ইসালে সওয়াব, দুয়ার মজলিস, আল্লাহ পাক রব্বুল আলামিনের আলোচনা, আল্লাহর হাবিবের আলোচনা, জায়েজ না জায়েজ, হালাল হারাম, পাক না পাক, আল্লাহ তাআলার শরীয়তের আলোচনা, এটা মনে করবেন না এটা নতুন হচ্ছে। এই দুয়ার মজলিসটা মনে করবেন না যেন নতুন হচ্ছে শ্রীকাঠি গ্রামে। না সাহেব, শত শত বছর ধরে, লক্ষ লক্ষ বছর ধরে পৃথিবীর জমিনে বাপ আদম আলাইহিস সালাম আসার পর থেকে আল্লাহ তাআলার দ্বীন ইসলামের প্রচার প্রসার, আল্লাহ তাআলার শরীয়তের বিধান তখন থেকে শুরু হয়ে আসছে। আপনার গ্রামে 20 বছর জলসা হচ্ছে, আপনার গ্রামে 25 বছর হচ্ছে, আপনার গ্রামে 40 বছর হচ্ছে, তো কি হয়েছে? আল্লামা হুজুরের জলসাটা কতদিন হচ্ছে জানেন? দাদা পীর কেবলার ইসালে সবটা কতদিন হচ্ছে জানেন? দাদা পীরের ইসালে সবটার বয়স কত? আপনারা 20 বছর ধরে করছেন, আপনারা 15 বছর 30 বছর করছেন। পাঞ্জাবে মুজাদ্দিদ আল-ফেসানি হুজুরের জলসাটা কতদিন হচ্ছে জানেন? খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জেরি রাহমাতুল্লাহ আলাইহি, উনার দরবারের ইসালে সবটা কতদিন হচ্ছে আপনি জানেন? আপনি মনে করছেন আমারটা 20 বছর হচ্ছে মানে এই নতুন হয়তো শুরু হয়েছে নাকি? না, এই রেসেম, এই রেওয়াজ দুনিয়ার শুরু থেকে হয়ে আসছে। যদি এগুলো কাজে না লাগে, এগুলো যদি ফায়দা না হয়, তাহলে আপনার বাপ, দাদা, নানা, চাচা, আপনার মুরব্বী জানেরা যিনারা কবরবাসী হয়ে আছেন, তাহলে তারা কি সব ভুল করে গেল?
আপনি বোঝদার, আপনি বেশি বোঝেন। আপনার মুরব্বী জানেরা, আপনার 14 পুরুষ গণেরা যারা কবরবাসী হয়ে আছে, আজকের জালসাটার ফায়দা আছে কিনা আপনি যতটা জানেন, তার চাইতে আপনার গ্রামের কবরবাসীকে জিজ্ঞাসা করুন তো। হে কবরবাসীরা, আজকে শ্রীকাঠির জলসাটা তোমাদের কোনো কাজে লাগে? জিজ্ঞাসা করেন তো কবরস্থানে যে, তাহলে জানবো হ্যাঁ বাপের বেটা, তাহলে জানবো বাপের বেটা আপনি ঘরে বসে থেকে কাজ করেছেন। আপনাদের গ্রামের কবরবাসীকে জিজ্ঞাসা করুন। এই আমাদের গ্রামবাসীরা শ্রীকাঠি গ্রামে জলসা হলো, কোরআন হাদিস আল্লাহ শরীয়তের আলেম উলামা হাফেজে কোরআন তিনারা ওয়াজ নসিহত করলো, তোমাদের কিছু ফায়দা হয়েছে না তোমরা যেমন ছিলে তেমনই আছো? জিজ্ঞাসা করেন। যদি কান থাকে, যদি কান থাকে, কেন আল্লাহ পাক বলছেন আমি তোদের কান দিলাম, শেষ কান দিয়ে তোরা শুনলি না, আমি তোদের চোখ দিলাম, সেই চোখ দিয়ে তোরা দেখলি না। যদি কান থাকে, কবরবাসীকে জিজ্ঞাসা করে আপনি শব্দ পাবেন। এই জলসাটা কাজে লাগছে কিনা, ফায়দা হচ্ছে কিনা, এটা কবরবাসীদের কবরস্থানে যে জিজ্ঞাসা করুন, তারা বলে দেবে, যদি আপনার কান থাকে। কথা বুঝলেন না? জলসা মিলাদ মাহফিল ইসালে সব এগুলো দরকার আছে। আপনার গ্রামের ছেলেরা, জওয়ান যুবকেরা, আমাদের ছেলেরা এদিক থেকে অনেকটা দূরে সরে যাচ্ছে, কিন্তু ভাইজান মনে রাখবেন এই রাস্তা ছাড়া কোনো উপায় নেই, রাস্তা নেই। আর এটা একটা পলিটিক্স। জলসা মিলাদ মাহফিলের লোক কম হওয়া, এটা একটা পলিটিক্স, এটা একটা রাজনীতি। আমি গত পরশু দিনে যেখানে জলসায় গেলাম, ওই জায়গাটা হচ্ছে সোনপুর ব্রিজ টপকে ডান দিকে গেলাম। জলসায় যে দেখছি 17 জন বসে আছে, আর রাস্তার ধারে বাদামের দোকান, হালুয়ার দোকান, ফুচকার দোকান, ঠেলাঠেলি আমার গাড়িটা আধ ঘন্টা জামে রয়ে গেল। আধ ঘন্টা জামে দাঁড়িয়ে আছে, খালি বাদামের দোকান, বস্তাকে বস্তা খালি বাদাম ঢেলেছে দোকানে, হই 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 হই। এটা একটা পলিটিক্স। এই বাদামের দোকান, ফুচকার দোকান, হাতে ছাপ মারা, কপালে ছাপ মারা, লাগল দোলনা করা, জাম্পিং করা, মিকি বাউস করা, এটা একটা পলিটিক্স। এটা একটা পলিটিক্স কি? যাতে মানুষ ওই দিনের মাহফিলে না বসে, দিনের মাহফিলে না বসে। আবার এক ধরনের মানুষ আছে, তারা আবার দোকান না করলে আবার তারা ঝগড়া করে। কেন দোকান করবে না? এই আওয়াল সিদ্ধি, আমি জলসায় গেলাম, আওয়াল সিদ্ধি গাড়া মারার হাট, আওয়াল সিদ্ধি এইদিকে দাওতে গেলাম, গ্রামের দোকান বসাতে দেয়নি বলে কমিটির ছেলেগুলোকে ধরে পিটেছে, কমিটির ছেলেগুলোকে মেরেছে। তোরা দোকান করতে দিসনি কেন? কেন? যদি তোরা দোকানটা করতে দিতিস, আত্মীয় স্বজনরা আমাদের বাড়িতে আসছে খালি হাতে, তবু তো 15 কেজি জিলিপি জড়ো হতো। মানে হারাম খানা, হারাম খেয়ে যান। ঘর ভর্তি কুটুম এসছে আমাদের বাড়িতে, খেয়ে যাচ্ছে, গরুর গোস্ত তরকারি সাদা ভাত খেয়ে চুরমার করে দিয়ে চলে গেল। তোরা যদি দোকান করতিস, তাহলে আমাদের বাড়িতে তো 20 কেজি জিলিপি জমতো। কথা বুঝেছেন? কচি কমিটির ছেলেগুলোকে মেরে থেঁতলে ফেলেছে আমার চোখের সামনে। আমি সেখানে জলসায় গেছিলাম। কেন? লোক যেন এখানে না বসে। স্কুল শেষ, মাদ্রাসা শেষ, মক্তব শেষ, প্রাইমারি স্কুলগুলো শেষ। একটা জায়গা ঠিক আছে, আলেম ওলামা, জলসার মিলাদ মাহফিল, এটাকে শেষ করো। এটা পলিটিক্স, এটাকেও এবার শেষ করে দাও। স্কুলে আর পড়া হয় না। একটা 7-8 এর ছেলেকে জিজ্ঞাসা করবেন তোর নামের বানানটা কত? কদস কয় 77 লিখতো। একটা 9 এর ছেলেকে বলুন তো 77 লিখতে, বলেন। কচি তুই 77 লেখ, তুই 97 লিখতো বাংলায় লেখ।
7-এ পড়ছে, হবে না। ও সবগুলো বরবাদ করে দিয়েছে। এই একটা জায়গা আছে আলেম ওলামা এসে আল্লাহ তাআলার দ্বীনের কথা, শরীয়তের কথা বলছে, এর ভিতরেও শয়তানের পলিসি। সব যেখানে কাঠি লাড়ার সেটি কাঠি লাড়াচ্ছে, আপনি বুঝতে পারছেন না, আপনি বুঝতে পারছেন না। সিও ওর থেকে ঠিক জায়গায় কমিটির ছেলেদেরকে পিন মেরে দিয়েছে, এটা এরমদার করবে, এরমদারা করবে, নাহলে আগামী থেকে করতে দেবনি। কথা বুঝেছেন? এমন একজন ফতনাটা লেড়িয়েছে, এমন একজন ফিতনার কাঠিটা লেড়িয়েছে, কমিটির ছেলেরা জানে আমাদের কথা মতো চলবি, নাহলে কিন্তু সামনে বার থেকে আর করতে দেবো না। কোন কোন বক্তা আনছিস? অমুক বক্তা, অমুক বক্তা। হ্যাঁ ঠিক আছে, ওই সব বক্তাকে আল্লাহর সামনে বারে তোদের জলসা করতে দেবো না। দেখেছেন টোপ পড়ে আছে এক জায়গায়, আর ফতনা লড়ছে আর এক জায়গায়। ওর নাম ফতনা নয়, ওর নাম ফিতনা। ছিপ বোঝেন না? ছিপ টোপ ফেলে দেয় মাঝখানে, আর ফিতনা রয়েছে সাইডে। ও টানছে, ফিতনা লড়ছে। ও টানছে আর এখানে ফিতনা লড়ছে। সব বরবাদ হয়ে গেছে কোচি। তাই বললাম না বাবাজিরা, আল্লাহ আমাদের প্রত্যেকের বোধ শক্তি বাড়িয়ে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। এগুলো যদি কাজে না লাগতো, আমাদের ভারতের জমিনে যিনি সর্বপ্রথম আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যিনি হাদিস শরীফ এনেছিলেন সর্বপ্রথম, যিনার নাম হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি রাসূল পাকের হাদিস সর্বপ্রথম ভারতের জমিনে এনেছিলেন। কথা বুঝেছেন? আমাদের ফুরফুরা শরীফ তালতলা হাটে একটা ছোট্ট দুয়ার মজলিস হয়েছিল, ছোট্ট মজলিস, দুয়ার মজলিস। ওইখানে বক্তব্য দিয়েছিলেন মুফতি আজম মেজলা হুজুর পীর কেবলা। ওখানে বক্তব্য দিয়েছিলেন আব্বাজান ছোট হুজুর পীর কেবলা। ওখানে বক্তব্য দিয়েছিলেন, ওয়াজ করতে এসেছিলেন আলা হযরত নওয়াহ হুজুর কেবলা, মাদার জাদ ওলি। বললে বিশ্বাস করবেন না, একটা ছোট্ট জায়গা, একটুখানি জায়গা। আমরা তখন ছোটবেলায়, তখন আমাদের বয়স খুব বেশি হলে 8 বছর হবে, 8-9 বছরের বাচ্চা আমরা। আমি আমার কথা বলছি। মেজো হুজুর কেবলা ওয়াজ করছেন, আব্বাজান ছোট হুজুর কেবলা ওয়াজ করলেন, নওয়াহ হুজুর কেবলা মুনাজাত করলেন। মাদার জাদ ওলি নওয়াহ হুজুর কেবলা, যিনি মায়ের পেট থেকে ওলি হয়েছিলেন। অতটুকু মজলিসের লোক, এত লোক হয়েছে যে ওই মজলিস তো দূরের কথা, ওই এলাকা টপকে রাস্তা পর্যন্ত ভর্তি হয়ে গেছে লোকে, লোকারণ্য হয়ে গেছে। কথা বুঝেছেন? এখন মানুষগুলো কোথায় গেল? তাদের মাথায় কি ঢুকেছে? তারা কেন আল্লাহ তাআলার দ্বীন ইসলাম থেকে, এদের চিন্তা ভাবনাটা কি বলতে চাইছে? এদের মধ্যে এসে গেছে যেমন মুসলমান নিজের মতো চলাফেরা। বাঁকুড়ায় জলসায় গেলাম, যত লোক হয়েছে 4 ভাগে 3 ভাগ খালি মাথায় বসে আছে, খালি মাথায়। তোদের টুপি গুলো কোথায়? তোমাদের টুপি নেই? তোমরা কি ফাংশনে এসেছো? তোমাদের টুপি কই? তোমরা তো মুসলমান, আল্লাহর দ্বীনের মজলিসে এসেছো, ইসালে সওয়াবে এসেছো, তোমাদের টুপি কই? মাথায় টুপি নেই? আমার নওয়াহ হুজুর কেবলা বলতেন, বাবা কিছু করো না করো, অন্তত পকেটে একটা টুপি রেখো। নওয়াহ হুজুর কেবলা বলতেন, মাদার জাদ ওলি, যিনি 5 ওয়াক্ত নামাজ মসজিদে নববী শরীফে আদায় করতেন। মায়ের পেট থেকে ওলি হয়েছে মাদার জাদ ওলি নওয়াহ হুজুর। দাদা পীর কেবলার কবর, দাদা পীরের কবরের বাঁ দিকে যে কবরটা নওয়াহ হুজুরের, দাদা পীরের কবরের ডান দিকে যে কবর ওটা হচ্ছে বড় হুজুর কেবলা। মাঝখানে দাদা হুজুর, ডান দিকে বড় হুজুর, বাঁ দিকে নওয়াহ হুজুর। বাবারা পকেটে একটা করে টুপি রাখবে বাবা। কেন? আজকে আমাদের ফুরফুরা শরীফের 2টো ছেলে বর্ধমানে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে।
একটার বয়স 23 বছর, একজনের বয়স 17 বছর। আমাদের ফুরফুরা শরীফের ছেলে 23 বছর, একটা গত 4 দিন হলো বিয়ে করেছে, গত 4 দিন আগে বিয়ে করেছে। কথা বুঝেছেন? 17 বছর 23 বছর বর্ধমানে। কেন? ওখানে বোনের বিয়ে হয়েছে বোনের, সেখানে সেই এসআইআর এর কি কাগজ আটকে গেছে, ভাই দিতে যাচ্ছিল কাগজটা, ভাই বোনকে কাগজটা দিতে যাচ্ছিল। 4 দিন বিয়ে হয়েছে মাত্র। কথা বুঝেছেন? 8 টাকা গাড়ি করে ধাক্কা মারলো, স্পট ডেট, সঙ্গে সঙ্গে মারা গেছে দুজন। কথা বুঝেছেন? বাবারা পকেটে একটা টুপি রেখো। এই যে ছেলেগুলো বর্তমানে দুজন স্পট ডেট হয়ে গেল, কাদের ছেলে? কার ছেলে? জয়দেবদের ছেলে না জয়নালদের ছেলে? কে চেনে? ওটা তো বর্ধমান। ওটা কি তালতলা হাট, না ওটা শিয়াখালা, না ওটা মশাট, না ওটা চণ্ডীতলা? সেটা বর্ধমান। তো ফুরফুরা শরীফ থেকে অনেক রাস্তা। ছেলে দুটো তো ফুরফুরার ছেলে, কি হবে? কাদের ছেলে রে বাবা? অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল, কাদের ছেলে? জয়দেবদের না জয়নালদের? যে পকেটে যদি একটা ছোট্ট টুপি থাকতো, তাহলে আর জয়দেব কি আর জয়নাল কি চিনার অসুবিধা হতো? যে এমন একটা জায়গায় আপনি মারা গেলেন, আপনাকে কেউ চেনে। কাদের ছেলে? কাদের ছেলে? পায়জামার বঁধ খুলে দেখতে হবে, পায়জামার বঁধ খুলে, প্যান্টের বেল্ট খুলে দেখতে হবে, আমাদের না ওদের, জয়দেবদের না জয়নালদের। যদি আপনার পকেটে একটা টুপি থাকে, তাহলে আপনার জন্য বোঝার সুবিধা হলো, আপনার ইজ্জত আর বেইজ্জতি হতে হলো না, আপনার পায়জামার বঁধ খুলে আপনাকে দেখতে হলো না, আমাদের না ওদের। আল্লাহর শরীয়ত থেকে আমরা দূরে সরে গিয়ে যতই মনে করি বিরাট বাহাদুরি হচ্ছে, না। 12টা 14টা পকেট লাগাচ্ছ প্যান্টের, হাঁটুতে পকেট, সাইডে পকেট, প্যান্টের পকেট, সামনে পকেট, পিছনে পকেট, একটা পকেটে টুপি থাকার জায়গা নাই, এক একটা পকেটে 2-3টে করে মোবাইল থাকছে, এক একটা মোবাইল 5 ইঞ্চির মতো লম্বা, মানে গোটা গোটা দেখবে, আরো বড় হলে যেন ভালো হয়। কথা বুঝেছেন? এই দেখছেন না, এরকম বড় বড় যেন গোটা গোটা দেখা যায়, আরো পরিষ্কার হলে ভালো হয়। আর কিছু পাওয়া যাবে না, 5 ইঞ্চি ইটের মতো সাইজ, তাতেও ওর বুক ভরছে না, আরো বড় হলে যেন ভালো হয়, মানে পুরোপুরি গোটা গোটা দেখবে। নাউজুবিল্লাহ, পুরো শয়তানের কলে পড়ে গেছি আমরা। ওই জন্য শয়তানের কলে পড়ে যাওয়ার জন্য দুনিয়ার শয়তানও জ্বালাচ্ছে, দুনিয়ার শয়তান ও জ্বালাচ্ছে। একটা কেন্দ্রে আছে, একটা রাজ্যে আছে, সব চুক্তি করে চালাচ্ছে আপনাকে আমাকে নিয়ে। ও হেড অফ দা ডিপার্টমেন্ট সেজে বসে আছে, আর ইনি কলজের গোলায় বসে আছে। এ ফুটবলে লাথি মেরে একবার ওকে ছোঁড়ে, ও একবার লাথি মেরে একে ছোঁড়ে। নাউজুবিল্লাহ, খুব সাবধান, নিজেদের জায়গা থেকে সরে গেছি। ও তো কিছু কাজে লাগবে না, যেটা কাজে লাগবে সেটাকেও গুরুত্ব দিচ্ছি না। ওটা তো কোনো কাজে লাগবে না, যেটা কাজে লাগবে তাতেও গুরুত্ব নাই। হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, উনি ওনার বাড়িতে জলসা করতেন, নবী দিবসে রিসালে সওয়াব করতেন। হুজুর কিতাবের মধ্যে লিখছে, আল্লাহর কসম, আমি আমার জীবনে যতবার আমার বাড়িতে নবী দিবসের জলসা করেছি, প্রত্যেকবার আমার এই জলসাতে, আমার এই মাহফিলে স্বয়ং রাসূল এসে হাজির হয়ে যেতে, আল্লাহর হাবিব এসে হাজির হতে। রাসূল আসতেন ইসালে সওয়াবের মাহফিলে, আল্লাহর হাবিব আসতেন। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী বলছেন, আমার ইসালে সওয়াব নবী দিবসে স্বয়ং রাসূল আসলেন। মুজাদ্দিদে জামান দাদা পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, আপনার আমার নয়নের মণি, ফাল্গুন মাসের 21, 22, 23 দাদা হুজুরের ইসালে সওয়াব। ওই টিনের আটচালার মাঝখানে জলসা হচ্ছে, টিনের আটচালার মাঝখানে স্টেজ করা আছে, আল্লামা হুজুর ওয়াজ করছেন, মাওলানা বাগ, আল্লামা রুহুল আমিন। এখন ওয়াজ হচ্ছে,
এখন তো আগে একটা দেখলাম সব গজল হচ্ছে, আবার কালকে হয়তো জলসা হবে মনে হয়। আগে একটা হচ্ছে দেখলাম রাস্তার ডান দিকে, কথা বুঝেছো কচি? এসব নতুন করে হয়েছে নিয়ম। মেয়ে ছেলে বেটা ছেলে পাশাপাশি বসে শুনবে, আলেমরা মানা করে, ওটা ডাইরেক্ট কানেকশন। জলসায় আলেমরা মেয়েদেরকে পাশে বসতে দেবে না, ওই গজলগুলোতে মেয়ে ছেলে বেটা ছেলে একসঙ্গে বসে। যে দেখে আসে, আমার পকেটে যত টাকা আছে সব দিয়ে দেবো, আমার পকেটে যত টাকা আছে সব দিয়ে দেবো। জানা একজন মোটরসাইকেলে চলে যান, ওখানে হচ্ছে দেখে আসে, ওই স্টেজের ভিতরে বেটা ছেলে মেয়ে ছেলে সব বসে। আমি নিজের চোখে দেখে, আমি তো দেখে এলাম মেয়ে ছেলেরা সব বেটা ছেলের পাশে বসে আছে। কি করতে চাইছেন? ইসলামটাকে আপনার বাপের সম্পত্তি নাকি? ইসলাম আপনার বাপের? যেমন যাই তাই করে চলবে, খামখেয়ালি চলাফেরা অত সহজ নয়। ঘরে যখন আছেন ঘরের নিয়ম অনুযায়ী থাকতে হবে। যদি ঘরের নিয়ম মতো না থাকেন, দূর হয়ে তোর মতো গুতনু গরু আমার দরকার নেই। ইসলামের মধ্যে থাকেন, ইসলামের কানুন মতো থাকতে হবে। যদি ইসলামের মতো না থাকেন, তুই গায়ের কম হয়ে যান, তুই চলে যাবে ইসলাম থেকে, বেরিয়ে যান। আছিস কেন? কি পজিশন হয়ে যাচ্ছে কোচি! আল্লাহ মাফ করেন। আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর ওয়াজ করছেন দরবার শরীফ, একদম লোক টাইট, মাওলানা বাগ। বাবাজি, বাপের বেটা জীবনে এত কিতাব লিখেছেন, ওই কিতাবটা যদি দাঁড়ি পাল্লার একদিকে রাখা হয়, আর তোমার মতো মোল্লা মৌলী সাহেব যদি 10টা রাখা হয় একদিকে, আল্লামা হুজুরের কিতাব ভারী হয়ে যাবে, তোমার মতো 10টা মৌলী সাহেব হালকা হয়ে যাবে। 10টা মৌলী সাহেবকে একদিকে দাঁড়ি পাল্লাই, আর আল্লামা রুহুল আমিন সাহেব হুজুরের কিতাবটা একদিকে দাঁড়ি পাল্লাই রেখে তোলেন, আল্লামা হুজুরের কিতাব ভারী হয়ে যাবে, তোর মৌলী সাহেব হালকা হয়ে যাবে। আল্লামা হুজুর জীবনে এত কিতাব লিখেছে, আঁকড়ে ধরতে পারবে না, আপনার সে ক্ষমতা নেই আঁকড়ে ধরার মতো। আজকে তাদের বলে তো আমরা কি করিছি, আমরা কি করিছি, তিনারা তো করে গেছে। তিনারা গাছ পুঁতেছে, আমরা ফল গিলছি, তাও তো বিসমিল্লাহ বলি না। তারা কষ্ট করে লাগালো, আমরা খাচ্ছি, অন্তত বিসমিল্লাহটা বল, তাও তো কপালে জোটে না। কথা বুঝেছেন কোচি? ভাই আমার, দোস্ত আমার, ও আমার দিন দরদিরা, ও আমার আল্লাহ ওয়ালা গণেরা, ও আমার সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, আল্লামা হুজুর ওয়াজ করছেন। ওয়াজের মজলিসে এক কোণেতে মুজাদ্দিদে জামান দাদা পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি ওই জলসার এক কোণে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লামা হুজুরের ওয়াজগুলোকে শুনতে লেগেছেন। ও সোনার মানিকেরা, আল্লামা হুজুর বসে আছেন, দাদা পীর কেবলা দাঁড়িয়ে রয়েছেন। আল্লামা হুজুর বসে বসে ওয়াজ করে, আর মুজাদ্দিদে জামান এক ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়াজ শুনছেন। আল্লামা হুজুরের নজরটা পড়ে গেল, মাওলানা হুজুরের নজর পড়ে গেল। মুজাদ্দিদে জামান আমার পীর দাঁড়িয়ে আছে, আর আমি বসে বসে ওয়াজ করছি। আয় আমার পীর মুর্শিদ, আপনি দাঁড়িয়ে আছেন, আমি বসে বসে ওয়াজ করছি। হুজুর, কত না বিয়াদবি হয়ে গেল, কত না বিয়াদবি হয়ে গেল। হুজুর, আপনি দাঁড়িয়ে আছেন, আমি বসে আছি। মুজাদ্দিদে জামান বলেছিলেন, বাবা রুহুল আমিন, ও বাবা রুহুল আমিন, আমি আবু বকর তোমার ওয়াজ শুনে দাঁড়াই না, আমি আবু বকর তোমার ওয়াজ শুনে দাঁড়াই না। কেননা আমার আল্লাহ পাক আমাকে দেখাচ্ছেন তুমি ওয়াজ করছো, তোমার ওয়াজের মজলিসে স্বয়ং রাসূল এসে হাজির হয়ে গিয়েছে। জি হ্যাঁ, কাঁচের গুলি খেলার জায়গা নয় এটা, তাবারক আর থ্রি নাটের বিরিয়ানি খাওয়ার জায়গা নয় এটা। তাবারক আর থ্রি নাটের বিরিয়ানি খাবো চজে বসি না, এটা জান্নাত জাহান্নামের ব্যাপার।
এটা জান্নাত জাহান্নামের ব্যাপার। আসামে গেছেন? আসাম, ধুবড়ি জেলা, কামরূপ জেলা গেছেন? আসামে যে দেখবেন সারা সারা রাত জলসা হচ্ছে, একটা বাতাসা পরিমাণ দেয় না, একটা বাতাসা তাবারও হয় না। থ্রি নাটের বিরিয়ানি তো দূরের কথা, থ্রি নাট বিরিয়ানি তো অনেক দূরের কথা। খিচড়া করেছে, বিরিয়ানি করেছে, তাহেরি করেছে, জর্দা করেছে, যে কথা বুঝেছেন না? হ্যাঁ, প্যারাডাইস করেছে। আসামে জলসা হয়, সারা রাত জলসা। এই কনকনে শীত, কুয়াশা, খালি মৌলানা সাহেবের জায়গাটা খালি ছাওয়া থাকে, বাকি এই প্যান্ডেলের ছাওয়াটা পর্যন্ত থাকে না। এই যে ছাওয়াটা করা আছে, এই ছাওয়াটা পর্যন্ত থাকে না। আসাম, দরম জেলা, ধুবড়ি জেলা, কামরূপ জেলা জলসা হয়, আল্লাহু আকবার, একটা তাবারুক পর্যন্ত থাকে না সারা রাত। 5 হাত দূরের লোকগুলোকে চেনা যাচ্ছে না, কুয়াশায় এত অন্ধকার, এত কুয়াশা পড়েছে, 5 হাত 7 হাত 10 হাত দূরের লোকগুলোকে চেনা যাচ্ছে না, অথচ তারা বসে বসে ওয়াজ শুনছে। কেন? কিসের জন্য? আমরা হয়ে গেছি গাফেল। যেচে সোনা দিলে তামা হয়, যেচে সোনা দিলে তামা হয়। যে ছেলে সোনার চামচে কমপ্লেন খাবে, সে ছেলে পাগল হবে। যে ছেলেকে বাপ মা সোনার চামচে কমপ্লেন খায়, যে ছেলেকে বাপ মা সোনার চামচে কমপ্লেন খাওয়াবে, সে ছেলে পাগল হবে, সে ছেলে পাগল হবে। যেচে সোনা দিলে তামা হয়। আল্লামা হুজুরের এলাকার মানুষ, দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির এলাকার মানুষ, 5 হুজুর কেবলার এলাকার মানুষ, আল্লাহ করেছে কত আর দূর ফুরফুরা শরীফ, 80-82 কিলোমিটার রাস্তা, বার কত হবে? কথা বুঝেছেন? আল্লাহ রহমত করেন। ভাই আমার, দোস্ত আমার, ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, ও আমার আল্লাহ ওয়ালা গণেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার পাক কালামুল্লাহ শরীফ কোরআন শরীফের মধ্যে আমার আল্লাহ তাআলা ইরশাদ করতে লাগলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আমার আল্লাহ পাক বলেন, আয় আমার বান্দা গণেরা, আয় আমার বান্দা গণেরা, তোমরা কি মনে করেছো আমি আল্লাহ তোমাদেরকে খালি খামাখায় বেকার তৈরি করেছি? না না, আমি তোমাদের বেকার বানাই না, তোমাদের প্রত্যেককে আমি আল্লাহ পাকের কাছে আবার ফিরে আসতে হবে। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। কোথায় ছিলে? কোথায় এসেছো? চার কাঁধে চেপে যাচ্ছ কোথায়? কোথায় ছিলে? কোথায় এলে? চার কাঁধে চেপে যাচ্ছ কোথায়? মনে করেছো কি গোলেমালে যতদিন চলে, গোলেমালে যতদিন চলে ভুলে যাও, চার কাঁধে চাপলে বাপের নাম ভুলে যাও। চার কাঁধে চাপলে বাপের নাম ভুলে যাও। এই জন্য বড় ভাইজান পীর কেবলা বলতেন, আল্লামা পীর সাইফুদ্দিন সিদ্দিকী সাহেব, মুফতি আজম মেজলা হুজুর পীর কেবলার বড় সাহেব জাদা, আমাদের নয়নের মণি বড় ভাইজান আল্লামা পীর সাইফুদ্দিন সিদ্দিকী বলতেন, বাবা মাহশারের ময়দানে ইল্লাল্লাহ, বিচারের প্রান্তরে ইল্লাল্লাহ, অন্ধকার কবরে ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুঝতে পেরেছে সোনার চাঁদ? এখানে এত মেতে গেলে হয়? ইবলিস শয়তান তো চাইবে
আপনাকে আমাকে নানান রকম জিনিস মাথার মধ্যে দিয়ে আপনাকে আমাকে বেলাইন করে দেওয়া, বেলাইন করে। কেন তো জানে আল্লাহ পাক মুমিনদের জন্য কি রেখেছেন, ঈমানদারদের জন্য কি রেখেছেন। যারা আল্লাহকে এক বলে বিশ্বাস করেছে, যারা রাসূলকে রাসূল বলে বিশ্বাস করেছে, যারা আখিরাত বিশ্বাস করেছে, যারা তাকদীর বিশ্বাস করেছে, যারা আল্লাহ তাআলার মালায়েকা ফেরেশতা বিশ্বাস করেছে, জান্নাত জাহান্নাম বিশ্বাস করেছে, তাদেরকে আল্লাহ কি নিয়ামত রেখেছে আমার আল্লাহ দেবে, এটা তো ইবলিস জানে। ও তো সচকে দেখেছে, ও তো সচকে দেখেছে। বিরিয়ানি দেখেছে যখন, আর বিরিয়ানি খেতে পাবনি যখন দেখছে যে বিরিয়ানি আমি দেখে এসেছি কিন্তু খেতে পাবনি আমি, এরা খাবে, অতএব আমি বলবো বিরিয়ানিতে বিষ আছে, আমি বলবো বিরিয়ানিতে বিষ আছে। কেন আল্লাহ আমায় দেখিয়েছে কিন্তু আমি আল্লাহ তাআলার লানাত আমার উপরে এসে গেছে, আমি আল্লাহর কথাকে ইনকার করেছি, বিরিয়ানি দেখেছি আল্লাহ দেবে না বলেছে, তোমার দ্বারা আর হবে না, তোমাকে দেয়া হবে না। ও এসে আপনাকে আমাকে প্ল্যান খাটালো, আমি যখন পাইনি তোদেরকেও দেবো না, আমি পাবো না তোদেরকেও দেবো না। ওই তো চক্রান্ত চালাচ্ছে ওই বদমাইশ। আল্লাহ সৃষ্টি করেছে, বান্দা আল্লাহকে ভুলে থাকতে পারে? আল্লাহ যেটা হারাম করেছে বান্দা সেটা খেতে পারে? আল্লাহ যেটা নাজায়েজ বলেছে বান্দা সেটা খেতে পারে? আল্লাহ যেটা আদেশ দেয়নি বান্দা সেটা করতে পারে? পারে না। করাচ্ছে কে? ওই শয়তান। ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। নিশ্চয়ই শয়তান হলো মুমিনদের প্রকাশ্য শত্রু, প্রকাশ্য দুশমন। কথা বলেছেন ভাই আমার, দোস্ত আমার, ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, আমার আল্লাহ পাক তার পাক কালামুল্লাহ শরীফ কোরআন শরীফের মধ্যে আমার আল্লাহ তাআলা ইরশাদ করতে লাগলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকু আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ পাকের কোরআন কত বড় আল্লাহর নিয়ামত। লা তুলহিকু আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম আন যিকরিল্লাহ। এই জগতের মানুষেরা খবরদার, তোমাদের টাকা পয়সা, তোমাদের ছেলে পুলে, তোমাদেরকে আমি আল্লাহ আমার জিকির থেকে যেন দূরে সরিয়ে না দেয়। লা তুলহিকু আমওয়ালুকুম, আমওয়াল মানে টাকা পয়সা, ধন দৌলত, ওয়া আওলাদুকুম, আওলাদ মানে কোচি। লা তুলহিকু আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম আন যিকরিল্লাহ। তোমাদের টাকা পয়সা, তোমাদের ছেলে পুলে, তোমাদেরকে আমি আল্লাহর জিকির থেকে যেন দূরে সরিয়ে না দেয়। আমি আল্লাহ তোমাদের জন্য কি রেখেছি, আমি আল্লাহ তোমাদের জন্য কি রেখেছি, আমি আল্লাহ আমার হিকমতে কি আছে, তোমরা আমার কাছে এলে বুঝতে পারবে আমি আল্লাহ তোমাদের জন্য কি নিয়ামত রেখেছি, তোমাদের জ্ঞানের বাইরে, তোমাদের কল্পনার বাইরে। তোমাকে মোবাইলে 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 চারটে পাঁচটা, পাঁচটা সাতটা গার্লফ্রেন্ড, সাতটা গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলছো, 10টা গার্লফ্রেন্ডকে নিয়ে অস্থির আছো, কিন্তু ইবলিস শয়তান তোমাকে 10টা গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলিয়ে আমার আল্লাহর 70টা হুরের কাছ থেকে তোমায় দূরে সরিয়ে দিচ্ছে। এটা জানা আছে? এটা জানা আছে? মুমিনদের জন্য আল্লাহ রেখেছে জান্নাতে 70টা হুর। এক একটা হুরকে আল্লাহ এত সুন্দর করেছেন যে তারা যদি তাদের এই কুঁড়ে আঙুলটা দুনিয়ার জমিনে একটু বাড়িয়ে দিত, চাঁদের জ্যোতিটা নিভিয়ে যেত। আল্লাহ পাক জান্নাতীদেরকে হুর দেবেন, 70টা করে হুর জান্নাতীরা পাবে। দুনিয়ায় 10টা 12টা মোবাইলে মোবাইলে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, শয়তান
ইবলিসের ধোঁকায় পড়ে করছো, আর আল্লাহ তাআলার 70টা হুরের কাছ থেকে দূরে চলে যাচ্ছে। ও নিয়ামত আর তুমি পাবে না। ইবলিস তো করাচ্ছে, ও তো জানে এগুলো আছে, আল্লাহ রেখেছে, মোমেনদের দেবে। অতএব আমি যখন পাবো না, আমি যখন খেতে পাবো না বিরিয়ানি, ওদেরকেও খেতে দেবো না। ভুল করলে হবে বাবা। আলেম ওলামা, হাফেজ, মাওলানা এরা ভুল বলছে, জিনাদের সম্পর্কে বলা হয়েছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা নবীর ওয়ারিস, তারা ভুল বলছে। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, আলেম সম্প্রদায়গণেরা তারা আল্লাহ তাআলাকে বেশি বেশি ভয় করে। তাহলে আলেমরা কি ভুল বলছে? তুমি বেশি বুঝদার হয়ে গেছো না। ভাই আমার, দোস্ত আমার, ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, যে ব্যক্তি আল্লাহর হয়ে যায়, তামাম দুনিয়াটা তার হয়ে যায়। আল্লাহর হয়ে যান, আল্লাহর হয়ে যান, আল্লাহর হয়ে যান। আমার আল্লাহ পাক তার পাক কালামুল্লাহ শরীফ, কুরআন শরীফের মধ্যে আমার আল্লাহ তাআলা ইরশাদ করতে লাগলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আরকাউ মা'আর রাকিঈন। আল্লাহর কুরআন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আকিমুস সালাতা, তোমরা নামাজ কায়েম করো, ওয়া আতুজ যাকাতা, তোমরা যাকাত দাও, ওয়া আরকাউ মা'আর রাকিঈন, রুকুকারীদের সঙ্গে রুকু করো। রব্বানা লাকাল হামদ, এই যে রুকু করা, আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। 70টা ফেরেশতা প্রতিযোগিতা করে কে কত বেশি নেকি লিখতে পারবে। জোরে বলেন। দুনিয়া কামাবার জায়গা, কমাবার জায়গা নয়, দুনিয়া কামাবার জায়গা। এখনকার ছেলেরা জুম্মার দিনে 2 রাকাত নামাজ পড়ে পালায়, বড় চালাক। ইমামে আযম ইশার উজুতে ফজরের নামাজ 40 বছর পড়েছে। পিরানে পিদ্দাস্তেগীর গৌসুল আজম ইশার উজুতে ফজরের নামাজ 40 বছর পড়েছে। আর তুমি জুম্মার দিনে 2 রাকাত পড়ে পালাচ্ছ, ঘরে যে আগুল হলকাও, মোবাইলে আগুল হলকাও। যে জুম্মার দিনে যদি 2 রাকাত নামাজ হয়, তাহলে আল্লামা রুহুল আমিন সাহেবের কিতাবগুলোকে ছিঁড়ে পানিতে ফেলে দে না। আল্লামা হুজুরের নামাজ শিক্ষাটা এত বড় মোটা, এত বড় মোটা, ছিঁড়ে পানিতে ফেলে দে না। জুম্মার দিনে যে 2 রাকাত হয়, আল্লামা হুজুর ভুল করলেন? আল্লামা হুজুর তো তাহলে 2 রাকাত জুম্মার নামাজ বলে লিখে চলে যেতে পারতেন। কেন লিখলেন? 2 রাকাত তাহিয়াতুল উযু, 2 রাকাত দুখুলুল মসজিদ, 4 রাকাত কাবলাল জুমা, 2 রাকাত জুম্মার নামাজ, 4 রাকাত বাদাল জুমা, 4 রাকাত আখির জোহর, 2 রাকাত ওয়াক্তি সুন্নাত, 2 রাকাত নফল। কেন লিখলেন? মূর্খ, মূর্খ ছিলেন, নাউজুবিল্লাহ। হ্যাঁ, আল্লামা হুজুরের পিসাবের কুলুপ হওয়ার মতো এখনকার কিছু মোল্লা মৌলী সাহেবের যোগ্যতা আছে। আল্লামা হুজুর যে পিসাব করে কুলুপটা ধরতেন, মাটির ঢেলা পিসাব করে ধরতেন, কিছু কিছু মোল্লা মৌলী সাহেব আছে আল্লামা হুজুরের এই পিসাবের কুলুপ হওয়ার উপযুক্ত নেই, ওই উপযুক্তটাও নয়। যে সোনার চাঁদ, সোনার মানিক বাবাজিরা, দুনিয়া কামাবার জায়গা, কমাবার জায়গা। যতটা পারেন কামিয়ে নেন। আব্বাজান ছোট হুজুর কেলা বলতেন, কেউ কারো না ভবের মাঝে, কেউ কারো যে হইবে না, কেউ কারো আর দুঃখ যে গো বক্ষ পেতে লইবে না। কেউ কারো না ভবের মাঝে, কেউ কারো যে হইবে না, কেউ কারো আর দুঃখ যে গো বক্ষ পেতে লইবে না। মাতা পিতা ছাড়া হবে, দুঃখের ভাগী কেউ না হবে, ভাই বিরাদার বন্ধু সবে কেউ যে ফিরে দেখবে না। একা যেমন আইলি তেমন একা চলে যাইবি রে, ঘোর প্রেমের বাজারে তুই সঙ্গী কোথায় পাইবি রে।
একা এসেছেন, একা চলে মাহশারের ময়দানে ইল্লাল্লাহ, বিচারের প্রান্তরে ইল্লাল্লাহ, অন্ধকার কবরে ইল্লাল্লাহ। লা তুলহিকু আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম আন যিকরিল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আরকাউ মা'আর রাকিন। রুকুকারীদের সঙ্গে রুকু করো, জামাতে নামাজ পড়ো। আমার আল্লাহ বলছেন তোরা জামাতে নামাজ পড়ো, একা একা নয়। একা নামাজ পড়বেন, জামাতে নামাজ পড়বেন, 70 গুণ সওয়াব বেশি। ইমাম সাহেব গোলমাল, নামাজ পড়বো না, আলাদা পড়বো। ইমাম গোলমাল করে, ইমাম পাল্টে দেন, মসজিদ ছাড়ছেন কেন? ইমাম গোলমাল করে, ইমাম পাল্টে দেবেন, মসজিদ কি ছাড়বো? মাদ্রাসার হাফেজ সাহেব গোলমাল করে, হাফেজ সাহেব পাল্টে দেবো, মাদ্রাসা কি ছাড়বো? তাহের হুজুরের ওয়াজ ভালো লাগে না, তাহের হুজুরকে পাল্টে দেবো, জলসা করবো। তাহের হুজুর ভালো ওয়াজ করে না, তাহের হুজুর উল্টো পাল্টা বলে, আনবেন না। আরো তো আল্লাহ করে আছে, তাদের আনবেন। তাহের হুজুরকে চাই আপনাদের, তার কি মানে আছে? তাহের হুজুর গোলমাল করছে, আনবো না, পাল্টে দেবো, অন্য বক্তা আসবো। ইমাম গোলমাল করছে, ইমাম পাল্টে দেবো, অন্য ইমাম নেবো। মাদ্রাসার হাফেজ সাহেব গোলমাল করছে, হাফেজ পাল্টে দেবো, মাদ্রাসা কি ছাড়বো? কথা বুঝেছেন? আমি ওনার পিছনে নামাজ পড়ি না। তোর কপাল খারাপ, পড়বি কি করে? তোর তো কপালটা খারাপ, নাউযুবিল্লাহ। আল্লাহ বলছে জামাতে নামাজ পড়ো, 27 গুণ সওয়াব। ও আরকাউ মা'আর রাকিন, রুকুকারীদের সঙ্গে রুকু করো, রুকুকারীদের সঙ্গে রুকু করো। কেননা ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, ও আমার শ্রীকাঠি এলাকার মানুষেরা, আপনাদের গ্রামে 50 জন নামাজ পড়ে, আপনাদের গ্রামে 30 জন নামাজ পড়ে, আপনাদের গ্রামে 20 জনা নামাজ পড়ে, 19 জনের নামাজ কবুল হয় না, একজনের নামাজ কবুল হয়ে যায়, 39 জনের নামাজ কবুল হয় না, একজনের কবুল হয়ে যায়, 49 জনের কবুল হয় না, একজনের কবুল হয়ে যায়। আমার আল্লাহ বলেন ওয়ারকাউ মা'আর রাকিন, রুকুকারীদের সঙ্গে রুকু করো। কেন না 49 জনের নামাজ কবুল হয় না, একজনের কবুল হয়ে যায়। ওই একজনের ওসিলায় গোটা মসজিদের সমস্ত মুসল্লিদের নামাজকে আমি আল্লাহ তাআলা কবুল করে নিয়ে থাকি। রুকুকারীদের সঙ্গে রুকু করো, একজনের রুকু কবুল হয়ে গেলে গোটা মসজিদের রুকু কবুল করে দেব। জামাতে নামাজ 2 রাকাত পড়ে পালাচ্ছেন, আল্লাহকে খুশি করলে নবীকে খুশি করবেন কেন? নবীর আপনার কোনো ক্ষতি করেছে নাকি? নবী जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने, जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने। যতটা প্রয়োজন তার চাইতে আরো বেশি বেশি আল্লাহ পাকের কাছে আমার রাসূলুল্লাহ আমাদের জন্য চেয়ে নিয়েছেন। জোরে বলুন না। সারা জীবন তিনি কেঁদেছেন, আমাদের সারা জীবন হাসাবার দোয়া চেয়েছেন। আব রোতে जाएंगे हमको हंसाते चाहेंगे, आप रोते जाएंगे हमको हंसाते चाहेंगे। আপনি সারা জীবন কাঁদলেন, আমাদের সারা জীবন হাসার দোয়া চাইলেন। নিজে না খেয়ে কাটালেন, আপনার 3 নাট বিরিয়ানির দোয়া চাইলেন। নিজে সারা জীবন ধুলো বালিতে শুলেন, আপনার জন্য 5 লাখ টাকার পালঙের দোয়া চাইলেন। হ্যাঁ, নিজে সারা জীবন খাজুর পাতা চাটায়, আর খাজুর গাছের মাথার উপরে যে কাঁদিতে কিছু কিছু জাল 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 জিনিস পাওয়া যায়, সেইগুলোকে থেতো করে মাথায় রসুল পাকের বালিশ করেছেন। আর আপনার জন্য ভালো স্পেশাল শিমুল তুলোর দোয়া, মাথাটা যেন নরম থাকে। আহা, তাকে ভুলে গেলেন? হুজুর আমরা মুসাফির, হুজুর আমরা মুসাফির। জুম্মার দিনে নামাজ পড়ে দরবারে নামাজ পড়তে গেছে, সালাম ফিরে দিয়ে দেখি 2-4 জন পালাচ্ছে। কেন পালাচ্ছ গা? তোমরা সুন্নাত পড়বে না? আমরা মুসাফির।
মুসাফির কাকে বলে জানা আছে? মুসাফির কারা? তোমার জন্য ট্রেন ছেড়ে দেবে, তুমি ট্রেনে করে এসছো, তুমি তো নিজের স্বাধীনতায় এসেছো, তোমার গাড়িটা নিজের রিজার্ভ করা, তোমার যেখানে সেখানে দাঁড় করাতে পারবে। গাড়ি দাঁড়াও, গাড়িওয়ালা দাঁড়াও, দাঁড়িয়ে তুমি কি ট্রেনে এসেছো? তুমি কি সরকারি বাসে এসেছো? তোমার জন্য গোলমাল হয়ে গেলে বাসটা চলে গেলে ফের 3 ঘন্টা পরে বাস পাবুনি, যেতে পারবো না, 2 ঘন্টা লেট হয়ে যাবে। একটা বাস এসছে 2 ঘন্টা পরে, এই বাসটা ছেড়ে দিলে আমি আর পাবো না। আপনি ফরজ করে তাড়াতাড়ি চলে গেলেন, কিন্তু আপনি যে গাড়িটা এসছেন ওটা আপনার রিজার্ভ করা, আপনি কেন সুন্নাত করছেন না? ওই যে নাম না মুসাফির, 2 রাকাতে মুসাফির হয়, 2 রাকাতে মুসাফির হয়, 4 রাকাতে তো মুসাফির, 2 রাকাতে মুসাফির হয়, 3 রাকাতে মুসাফির হয়। কথা বুঝেছেন? ওইখানে মুসাফিরটা শুনে কোথা যে ব্যবহার করতে হয়, কি করে ব্যবহার করতে হয় সেই জ্ঞানটুকু নেই। আর আজকালের কিলো মোল্লা মৌলভী সাহেব আছে, তারা শিখায়, তারা বলবেও না, তারা এসে অজে উঠে খালি গজল গাইবে। বাবারে দেখলি কি গলা, জানেন ঝুনঝুনি বাজছে, গলা জানেন ঝুনঝুনি বাজছে। এদের কথা শুনবে, বলি আসবে গজল শিল্পী, টান শুনবে। কথা বুঝেছেন? আলেম ওলামাদের ওয়াজ, কিতাবি ওয়াজ, মাওলানা সাহেবের ওয়াজ, মুফতি সাহেবের ওয়াজ শুনবে না। সেদিন একটা বড় আলেম সাহেবকে দাওয়াত করে দিয়ে এসছে, 700 টাকা দিয়েছে, হাড়ুয়া 700 টাকা। লুৎফর রহমান বলে একটা মৌলানা সাহেবকে দিয়েছে 4000 টাকা। আর একটা বসিরহাট থেকে গজল শিল্পী খালি গজল গেয়েছে, তাকে দিয়েছে 22,000 টাকা, তাকে দিল 22,000। আর একটা মৌলানা সাহেব খুব সুন্দর আলেম, বড় বড় আলেমদের উস্তাদ তিনি, তাকে দিয়েছে 700 টাকা। আমাকে ফোন করে বলছে, হুজুর আপনাকে কত নজরানা দিল? কেন? বলে হুজুর আমাকে 700 টাকা দিয়েছে। তুমি 700 টাকা দিয়েছে? আজকে তো যা বক্তা ছিল, যত বক্তা এসেছে সবাইকে তো তুমি পড়াতে পারবে। আজকে জলসায় যত বক্তা এসেছে প্রত্যেকটা বক্তাকে তুমি পড়াবে। আল্লাহ সে ইলম দিয়েছে, তাকে দিয়েছে 700। হাড়ুয়ার পাশে চিন্তা করতে পারেন মানে কি? ও খালি টান শুনবে, ভাঁওতা দিয়ে বেরিয়ে। ওকে বলুন তো কোরআন শরীফের বিসমিল্লাহ তারকিব করতে, বলেন এই বিসমিল্লাহ তারকিবটা কর, আলহামদুলিল্লাহ ফাতিহার গোলা মানাটা কর। কোরআন শরীফের একটা পৃষ্ঠা পড়তে দেখে না দেখে নয়, তুই দেখে 1 পৃষ্ঠা পড়, জানবো তুই তোর বাপের বেটা হয়েছিস। কোরআন শরীফ দেখে 1 পৃষ্ঠা পড়, 1 সাফা, একটা সাফা উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন থেকে 1 সাফা পড়তে দেখি, পড় আমি শুনবো। তোকে মানে করতে না, তুই এমনি পড়বি শুনবি। নেই, ও গজল গাইবে, করবে, তাতেই ইয়ংরা মাছরাঙা পাখির মতো লাফায়। ওহ দেখেছিস কি হবে? বাদামের দোকানেতে ভিড় হবে। কথা বুঝেছেন কোচি? আল্লামা হুজুর কি এটা করে গেলেন, দাদা পীর এটা করে গেলেন, আল্লামা রুহুল আমিন সাহেব এটা করলেন, পানি গোগলার হাফেজ সাহেব এটা করেছেন, আল্লামা নেসারউদ্দিন হুজুর এটা করেছে, মাঝরাটি পীর সাহেব হুজুর এটা করেছে, জোয়ারিয়া হান্নান সাহেব হুজুর, কালিয়াঙ্গি আব্দুল খালেক সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, ইনারা কি এগুলো করলো? হ্যাঁ, আপনার পীর মুজাদ্দেদ জামান দাদা পীর এটা করলেন? শোনার কথা বুঝেছেন না? ভাই আমার দোস্ত আমার, ও আমার দিন দরদিরা, ও আমার আল্লাহ ওয়ালা গণেরা, ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, যে ব্যক্তি আল্লাহর হয়ে যায় তামাম দুনিয়াটা তার হয়ে যায়। আল্লাহর হয়ে যান, আল্লাহর হয়ে যান, আল্লাহর হয়ে যান। যে ব্যক্তি আল্লাহর হয়ে যায় তামাম দুনিয়াটা তার হয়ে যাবে। বাবা ও সোনার মানিকেরা,
আপনার আমার পীর মুজাদ্দেদে জামান দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি তেনার পীর কলকাতা মানিকতলায় শুয়ে আছেন হযরত সুফি ফাতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি। ও সোনার মানিকেরা, যিনাকে রাসূলে নোমা বলা হয়, যিনি যখন ইচ্ছা করতেন তখন আমার নবী পাকের দিদার পেয়ে যেতেন। দাদা পীরের পীর কলকাতা মানিকতলা ফাতে আলী ওয়াইসি। ওনার একটা কিতাবে আছে, কিতাবটার নাম হচ্ছে দেওয়ানে ওয়াইসি হুব্বে রাসূল। আমি কিতাবটা ঢাকা থেকে এনেছি, ঢাকা থেকে। আমার বাড়িতে যাবেন দেখবেন, কোনদিন যান দেখতে পাবেন কিতাব। আমার বাড়িতে আল্লাহ পাকের শুকর, আল্লামা হুজুরের জীবনের যত কিতাব আছে সব আমার বাড়িতে আছে। আল্লামা হুজুর জীবনে জিন্দেগিতে যত কিতাব লিখেছে, ওনার জীবনে ওনার লাইফে যত কিতাব লিখেছে সব কিতাব আমার কাছে আছে। কথা বুঝেছেন না? বসেন না, শুনছি। প্যারে হাজিরিন, আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ মাওলানা বাগ, যে কিতাব পড়তে হবে, জানতে হবে, অনেক কিছু জিনিস বুঝার আছে, অনেক কিছু জিনিস জানার আছে। রুহুল আমিন সাহেবের কবর দেখলে রুহুল আমিন সাহেবকে চিনা যায় না। দাদা হুজুরের কবর দেখলে দাদা হুজুরকে চিনে ফেলবেন। দাদা হুজুরকে চিনতে গেলে দাদা হুজুরের কিতাব পড়তে হবে। রুহুল আমিন সাহেবকে চিনতে গেলে রুহুল আমিন সাহেব হুজুরের কিতাব পড়তে হবে। তিনি কি ছিলেন, তিনার মার্বেল, তিনার টাইলস কবরে প্যারিস করেছে নাকি মেরেছে, আলটিমা রং মেরেছে না প্যারিস মেরেছে, কি দেখবেন ওতে কি আছে? ওনাকে চিনতে গেলে ওনার কিতাব পড়তে হবে। কি ছিলেন মানুষটা, ব্রেন খুলে যাবে, আখিরাতের একটা রাস্তা দেখতে পাবেন। একটা চোখে একটা আখিরাতের রাস্তা দেখতে ইনাদের কিতাবগুলো পড়লে। কথা বুঝেছেন? কবর দেখে গম্বুজ দেখেছো, মিনার দেখেছো, মিনারের ডিজাইন দেখেছো, কি আছে ওতে? ওতে কি আছে? যে দাদা পীর কেবলার খলিফা হযরত সুফি আব্দুল মোমেন প্রতাপ চন্দ্র সেন গায়ের কোণ থেকে দাদা হুজুর কেবলার হাতে হাত দিয়ে ইমানের কালেমা পড়ে মুসলমান হলেন, যিনার মাজার হচ্ছে ফুরফুরা শেখ থেকে 8-10 কিলোমিটার দূরে বাঁকুল। সুফি আব্দুল মোমেন প্রতাপ চন্দ্র সেন, উনি দাদা হুজুর কেবলার হাতে বায়াত হওয়ার পর দাদা পীর কেবলা বললেন, বাবা যাও যত বড় বড় আল্লাহর ওলিদের কবরগুলো জিয়ারত করো। আব্দুল মোমেন এক টানা 26 বছর কবর জিয়ারত করলেন। 26টা বছর ইরাকে গেলেন, ইরানে গেলেন, সৌদিতে গেলেন, কুফাতে গেলেন, কারবালায় গেলেন, সব জায়গায় পায়ে হেঁটে আব্দুল মোমেন 26 বছর পর যখন বাড়ি ফিরলেন, মুফতি আজম মেজলা হুজুর পীর কেবলার সাথে দেখা করলেন। উনি বললেন, হুজুর আল্লাহর কসম বলছি, আমি আমার জীবনে যত কবর জিয়ারত করেছি প্রত্যেকটা কবর বাসীর সঙ্গে চামড়ার চোখে দিদার করেছি। উনি কবরের গম্বুজ দেখে আসেনি, কবরের মিনার রং প্যারিস এটা দেখে আসেনি। উনি বলছে আমি কবরে গেছি, প্রত্যেক কবর বাসীর সঙ্গে, প্রত্যেক কবর ওয়ালার সঙ্গে ডাইরেক্ট দেখা করে এসেছি। কথা বুঝেছেন? করছি ভাই আমার দোস্ত আমার, ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, যে ব্যক্তি আল্লাহর হয়ে যায় তামাম দুনিয়া তার হয়ে যায়। যে ব্যক্তি আল্লাহর হয়ে যাবে তামাম দুনিয়া তার হয়ে যাবে। বাবা আল্লাহর হয়ে যান, আল্লাহর হয়ে যান, আল্লাহর হয়ে যান। সোনার মানিকেরা, মুজাদ্দেদে জামান দাদা পীর কেবলার পীর হযরতে সুফি ফাতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি, উনি যাকে মুরিদ করতেন, বাবা উনি যাকে মুরিদ করতেন, ওই মুরিদানকে 8 দিন, 10 দিন, 15 দিন, 20 দিন বাড়িতে যেতে দিতেন না। মুরিদ করতেন, মুরিদানকে 20 দিন কাছে রেখে দিতেন, বাড়ি যেতে দিতেন না।
একজন জিজ্ঞাসা করলেন, হুজুর আপনি যাকে মুরিদ করেন তাকে ঘরে যেতে দেননি কেন, বাড়ি যেতে? মুরিদ করলেন, 20 দিন কাছে রেখে দিলেন, বাড়ি যাবে না, বাড়ি যেতে দিচ্ছেন না। হযরত সুফি ফাতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, এ বাবাজিরা, আমি ফাতে আলী ওয়াইসি, আমি যাকে মুরিদ করি বাবা, ওই মুরিদানকে 8 দিন 10 দিন 15 দিন 20 দিন বাড়ি যেতে দিই না। কেন যেতে দিই না? যতদিন পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত ওই মুরিদানের সঙ্গে আমার রাসূলুল্লাহর দিদার না হয়, যতক্ষণ পর্যন্ত ওই মুরিদানের সঙ্গে রাসূলুল্লাহর দিদার না হয়, আমি তাকে বাড়ি যেতে দিই না। খালি মুরিদ করতেন না, মুরিদানের সঙ্গে রাসূলুল্লাহর দিদার করিয়ে দিতেন। দেওয়ানে ওয়াইসি হুব্বে রাসূল ওনার কিতাব, ফারসি বিদ। জি, আল্লাহর মেহেরবানি, কলকাতার ধর্মতলাতে মাঝে মাঝে দাঁড়াতেন, দাঁড়িয়ে 2-4টা কথা আলোচনা করতেন, এটা সেটা এটা সেটা। ফাতে আলী ওয়াইসি, কলকাতার ধর্মতলা, কলকাতার একদম কলজে, ধর্মতলা হচ্ছে কলকাতার কলজে, কথা বুঝেছেন? নিউ মার্কেট মসজিদ পাশে আছে, আরো সব মসজিদ আছে, এলমল্লিকুল হাউস, টিপু সুলতান মসজিদ। আমার মেজ হুজুররা একটু আগেই থাকতেন। ধর্মতলার এক কোণেতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফাতে আলী ওয়াইসি হুজুর 2-4টে কথা করতেন, আল্লাহ তাআলার শরীয়তের কথা আলোচনা করতেন, এমনি দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতেন। 2-4 দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতো, হুজুর কথা বলছেন, 2-4 শুনতেন, 2-5 জন শুনতেন। আস্তে আস্তে 5 জনটা 7 জন হলো, 7 জনটা 12 জন হলো, 12 জনটা 15 জন হলো, 15 জনটা 20 জন হলো। এরম করতে করতে ওই ধর্মতলাতে হুজুর বক্তব্য দিতেন, আলোচনা করতেন আল্লাহ রাসূলের কথা। ওইখানকার লোকেরা যাবার সময় ওখানে হুজুরের কাছে বসে বসে 2-4টে কথা শুনে অফিসে যেতেন। আর অফিসে সরকারি যারা চাকরি করে, কাজ করে চাকরিতে ছুটি পাওয়ার সঙ্গে সঙ্গে আবার ছুটে ছুটে ধর্মতলার ওখানে এসে হুজুরের কাছে 2-4টে কথা শুনতেন। লোক এবার আস্তে আস্তে এমন আকর্ষণ হয়ে গেল, হুজুরের কথা শুনে লোক দেওয়ানা হয়ে যায়। কি কথা, যেসব কথা জীবনে শুনি না, বাপের কালে শুনি না, এত সুন্দর সুন্দর কথা, লোক সব টাট খেয়ে যাচ্ছে, লোক সব টাট খেয়ে যাচ্ছে, এত মানুষ জড়ো হচ্ছে। আস্তে আস্তে সেই সময় ইংরেজের পুলিশ দেখতে পেল যে এখানটা একটা লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে কি বলে, কি বকে, আর এরা সব এসে শুনে ওই পাগলের বুড়োটার কথা, ওই ফকিরের কথা শুনে এরা কি মজা পেয়েছে। অফিস থেকে ঘরে যায় না, এখানে চলে আসে, কাজ কারবারে যাওয়ার আগে এখানে চলে আসে, কি বকে লোকটা। লোক বাড়তে বাড়তে রাস্তা জাম হয়ে যাচ্ছে। ইংরেজের পুলিশরা এসে বলল, এই ফকির সাহেব, তুমি কি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলো? দাদা পীরের পীর রাসূলে নোমা কলকাতা মানিকতলায় শুয়ে আছে, যে তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি আলোচনা করো? লোকগুলো সব এসে সব জড়ো হয়ে যায়, তোমার কথা শুনে সব পাগল হয়ে যায়, সব দেওয়ানা হয়ে যায়, ঘর বাড়িতে যায় না, সব তোমার কাছেই পড়ে থাকে। এসব রাস্তা জাম হয়ে যাচ্ছে, তুমি কাল থেকে এখানে আসবে না, তুমি এখানে কাল থেকে আর আসবে না। ইংরেজের পুলিশ কত এক গুমারে জানেন তো? ইংরেজ তো এক গুমারে ছিল, আর তার পুলিশগুলো তাহলে কত গুমারে, যেদিকে তাকাইতো ওদিকে তাকিয়েই থাকে। বাংলাদেশে যদি একবার বলেছে হেলায় দিব, ও তাকে মারবে, যতই বলি। বাংলাদেশে এক একটা লোক আছে না, এমন তারা রাগী, যদি বলেছে তোরে হেলাই দিব, ব্যাস তাকে মারবেই, তাকে মারবেই। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই ইংরেজের পুলিশ মারাত্মক ব্যাপার। এই ফকির সাহেব, তুমি কাল থেকে আসবে না,
হযরতে সুফি ফাতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, এ সরকারের পুলিশেরা, আমি এই জায়গাতে আসবো, তুমি আমায় মানা করতে পারবে না, কেননা এটা তোমার বাবার জায়গা নয়, এটা তোমার বাপকালীর সম্পত্তি নয়। আমি এখানে আসবো, এখানে বসে কথা বলবো, দাঁড়িয়ে কথা বলবো, কেননা এই পৃথিবীটা তোমার নয়, এই রাজ্য তোমার নয়, এই শহর তোমার নয়, এই পৃথিবীর মালিক হলেন স্বয়ং আমার আল্লাহ। আমার আল্লাহর রাজত্ব, তাম পৃথিবীতে যেখানে যাবে সেটাই আমার আল্লাহর রাজত্ব, তুই মানা করার কে? ইংরেজের পুলিশগুলো ভালো করে ডেঁটে দিল হুজুরকে, কাল থেকে যদি আসো তাহলে বুঝতে পারবে রাস্তা জাম হচ্ছে তোমার জন্য, ধর্মতলা রাস্তা জাম হয়ে যাচ্ছে, লোক তোমার মুখ থেকে কি শুনছে, পাগল হয়ে যাচ্ছে, পাগল হয়ে যাচ্ছে। খবরদার, তুমি এখানে কাল থেকে আসবে না। ভাই আমার, দোস্ত আমার, সন্ধ্যা হয়ে গেল, যে যার বাড়ি চলে যায়। আর ফাতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি উনি ওই জায়গা থেকে চলে গেলেন। আবার তার পরের দিনে ওই জায়গাতে এসে হাজির হয়েছে বাবা, দুজনা, চারজনা, পাঁচজনা, সাতজনা, জমতে 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 এত লোক জমে গেল, রাস্তা জাম হয়ে যাচ্ছে। আবার সরকারের ইংরেজের পুলিশ এসে হাজির হয়ে গেল। এ ফকির সাহেব, এ ফকির সাহেব, তোমাকে তো আসতে মানা করেছিলাম, আবার তুমি আসলে কেন? তুমি কি জানো আমরা হলাম সরকারের পুলিশ, তোমাকে কি করতে পারি তোমার কি জানা আছে? ফাতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, যদি তোদের কিছু করার থাকে এখনই করে দেখা, দেখা দেখি তোদের কি করার আছে, পারবি না, কেননা আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছি, এ জায়গার মালিক কেউ নয়, তামাম পৃথিবীর মালিক হলেন আমার আল্লাহ, কিচ্ছু করতে পারবি না তুই আমার। বলে দেখো আজকে শেষবারের মতো ট্রেনিং দিচ্ছি, আজকে শেষবারের মতো বলে গেলাম, এর পরে যদি কালকে তুমি আসো তাহলে কিন্তু তোমার কর্ম শেষ করে দেব। ইংরেজের পুলিশ, তোর ক্ষমতা থাকে করবি। ফাতে আলী ওয়াইসি তার উত্তর দিচ্ছে, তোর ক্ষমতা থাকে, তোর হাতে পাওয়ার থাকে, তোর যদি শক্তি থাকে তুই আমাকে, ঠিক আছে, তোর ব্যবস্থা তুই যদি করতে চাস তুই করবি, আসিস। শেষবারের মতো বললাম, কালকে যদি আসো তাহলে কিন্তু তোমার কপালে খারাপই আসে। হুজুরের একই কথা, পৃথিবী আমার আল্লাহর, তুই আমার কিচ্ছু করতে পারবি না, তুই আমার কিচ্ছু করতে পারবি না। ইংরেজের পুলিশরা এসে হুমকি দিল। তারপরের দিনে 3 দিনের মাথায় আবার হুজুর এসেছেন ধর্মতলা, ওই জায়গায় হুজুর এসে কথা বলছেন, দুজনা, চারজনা, পাঁচজনা, সাতজনা যেমন জমে। এবার ইংরেজের পুলিশ এসেছে কয়েকজন মিলে, একজন দুজন আসতো, এবারে এসেছে কয়েকজন মিলে। এই পুলিশ পাগলামো হচ্ছে না, পাগলামো হচ্ছে না? তোমাকে বারে বার বলছি এখানে আসবে না, এখানে আসবে না, রাস্তা জাম হচ্ছে, পাগলামো হচ্ছে না? জানো আমাদের কাছে কি আছে? পুলিশ বলছে, জানো আমাদের কাছে কি আছে? দেখেছো, দেখেছো? পুরো না ঝাঁঝরা করে দেবো, চালনির মতো ঝাঁঝরা করে দেবো, ঠেকিয়ে দেবো, ঠেকিয়ে। হযরতে ফাতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি মুজাদ্দিদে জামান, দাদা পীর কেবলার পীর, ওই সময় যখন পুলিশ বলল
দেবো ঠেকিয়ে, বডি ঝাঁঝরা করে দেব। ফাতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি তিনার গায়েতে ছিল ফতুই জামা, তিনার গায়ে জামা ছিল, জামার বুদামগুলো খুলতে লেগেছেন, বুদামগুলো খুলছেন, মার আমার বুকে মার, বুদামগুলো খুলছে। ইংরেজের পুলিশগুলো হেসে হেসে বলে, এ ফকির সাহেব তোমার কি বেরেন গোলমাল, তোমার কি মাথা গোলমাল, জামার বুদাম খুলছো কেন? আমাদের কাছে যে যন্ত্র আছে ওই যন্ত্র যদি তোমার বুকে ঠেকিয়ে দেওয়া হয়, তুমি যে জামাটা পরে আছো ওই জামা যদি 50টা পরে থাকো, 50টা জামা ছেঁড়া করে আমার গুলি বেরিয়ে যাবে। কি জামা খুলছো খেপা? আমার যা আছে যদি টেনে দি, তোমার গায়ে যে জামা আছে না, ওই জামা যদি 50টা থাকে ছেঁড়া করে বেরিয়ে যাবে। হুজুর বলছে তোর ক্ষমতা থাকে চালা 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 মার। ইংরেজের পুলিশ মটকা গরম, বলার সঙ্গে সঙ্গে দার 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 করে 18 রাউন্ড গুলি চালিয়েছে। 18 রাউন্ড, কাছ থেকে, দূর থেকে নয়, কাছ থেকে 18 রাউন্ড গুলি। এক একটা গুলি কানের পাশ থেকে, মাথার গোড়া দিয়ে, চোখের গা দিয়ে, কানমুতোর গা দিয়ে, গর্দানের গা দিয়ে, হাতের পাশ দিয়ে গলে গলে সব পার হয়ে যাচ্ছে। একটা গুলিও ফাতে আলী ওয়াইসি হুজুরের শরীরের মধ্যে লাগলো না। আরো জোরে বলে, দাদা পীরের পীর, দাদা পীরের পীর। এখন তো পীর হবার সব লেগেছে সবাইকে, সবাই পীর। হাঁস পীর, মুরগি পীর, গরু পীর, ছাগল পীর, ভেড়া পীর, ফুরফুরা শরীফের হাঁস মুরগি সবাই পীর। গাড়িতে পীরের লেবেল লাগিয়ে দিলেই পীর, বড় জামা লাগিয়ে দিলেই পীর, গা থেকে গন্ধ বেরোচ্ছে নাম রেখেছে আতর আলী, ঘরে নেই একটা বাক্স নাম রেখেছে দিদার বক্স। পীর দেখেছিস? পীর দেখেছিস? পীরের কুলুপ হতে পারবি? পীর হওয়া তো দূরের কথা, পীরের পিসাবের কুলুপ হতে পারবি? তিনটে কিতাব দিয়ে দুটো বই তৈরি করে, তিনটে আটলখানা তৈরি করে আমি পীর। দুটো বই লিখেছে, দুটো আটল তৈরি করেছে, খাবার কল, আমি পীর। পীর তো দাদা পীর, পীর আল্লামা রুহুল আমিন। যে অত সহজ 18 রাউন্ড সঙ্গে সঙ্গে দেখুন দেখেছে 18 রাউন্ড গুলি চালিয়েছে, একটাও গুলি লাগেনি। ইংরেজের পুলিশগুলো ডাইরেক্ট পাটা ছেড়ে চলে দিলেন ফাতে আলী। হুজুর বিয়াদে মাফ করে দেন, হুজুর বিয়াদে। 18টা গুলি রাউন্ড আমি গুলি করলাম, 18 রাউন্ড গুলি, একটা গুলিও লাগলো না। হুজুর আমরা ট্রেনিং দিয়ে চাকরি পেয়েছি, আমরা আনাড়ি নয়। সুতো ঝুলিয়ে থাকলে সুতোই মারি, ছুঁচ ঝুলিয়ে দিলে ছুঁচে গুলি করি। আমরা ট্রেনিং দিয়ে পেয়েছি, আমরা ট্রেনিং দিয়ে। আনাড়ি মতো সরকার আমাদের চাকরি দেয়নি, আমাদের ট্রেনিং দিয়ে চাকরি দিয়েছে। হুজুর 18 রাউন্ড গুলি করলাম, একটা গুলিও আপনাকে লাগলো না। হুজুর আমাদের বিয়াদি মাফ করে দেন, হুজুর আমরা অন্যায় করেছি, হুজুর আমরা অন্যায় করেছি, হুজুর আপনি মাফ করে দেন। হুজুর একটা কথা, হুজুর আমরা যখন গুলি করছি আপনি মুখের মধ্যে টপ টপ করে 2-4টে কি যেন পড়লেন। আমরা গুলি করছি, আপনি ঠোঁটটা লড়ছে, আমরা বুঝতে পারছি আপনি কিছু পড়ছেন। হুজুর কি এমন পড়লেন যে আমাদের 18 রাউন্ডের গুলি একটাও লাগলো না? হুজুর আমাদেরকে একটু ওই জিনিসটা শিখিয়ে দেন, কেন আমরা দেশ বিদেশে থাকি, আমাদেরকে শত্রুদের সঙ্গে যুদ্ধ করতে হয়, আমাদেরকে শত্রুদের সঙ্গে লড়তে হয়। আপনি যে জিনিসটা পড়ছেন ওই জিনিসটা যদি আমরাও পড়ি তাহলে আমাদেরকেও শত্রুরা গুলি করলে লাগবে না। হুজুর এটা আমাদের শিখিয়ে দিতে হবে, হুজুর আমাদেরকে শিখিয়ে দিতে হবে। হযরত সুফি ফাতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি ওই সময় ইংরেজের পুলিশদেরকে বলেছিলেন,
এ বাবা সরকারের পুলিশেরা, তোমরা বারে বারে আমায় ভয় দেখাও, তোমরা আমায় বারে বারে ভয় দেখাও। আমি ফাতে আলী ওয়াইসি, আমি কাউকে ভয় করি না। তোমরা আমার বুকে গুলি ঠেকিয়েছো। হুজুর গো, এমন একটা দোয়া আপনি পড়লেন, আমাদের 18 রাউন্ড গুলি একটাও লাগলো না। হুজুর একবার বলুন, ওই দোয়াটা আপনি কি এমন দোয়া পড়েছিলেন? বলার সঙ্গে সঙ্গে মুজাদ্দেদে জামান দাদা পীর কেবলার পীর হযরত সুফি ফাতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি ওই ইংরেজের পুলিশগুলোকে বলেছিলেন, বাবারা শুনে রেখে দাও, আমি যে জিনিসটা পড়েছি ওই জিনিসটা তোমরাও শুনে নাও। যে জিনিসটা হলো কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাবাজিরা, এই দুয়াটা, এই কালেমাটা আমি পড়ি, আর তোমার 18 রাউন্ডের গুলি আমার শরীরে একটা পশম পর্যন্ত লাগলো না। বলার সঙ্গে সঙ্গে সরকারের ওই পুলিশগুলো হযরত সুফি ফাতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি উনার হাতে হাত দিয়ে ইমানের কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। যে ব্যক্তি আল্লাহর হয়ে যায়, তামাম পৃথিবী তার হয়ে যায়। যে ব্যক্তি আল্লাহর হয়ে যাবে, তামাম পৃথিবী তার হয়ে যাবে। যুগে 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 তারা আল্লাহর হয়েছেন বলেই তো আজকে তামাম পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিনের কালেমা তাইয়্যিবা তামাম পৃথিবীতে ছুটছে, তামাম দুনিয়াতে ছুটছে। জানা আছে? হ্যাঁ, কথা কিছু কিছু বুঝে নিতে হয়, সে তো মুখে বলা যায় না। কথা কিছু কিছু বুঝে নিতে হয়, সে তো মুখে বলা যায় না। যে আকলমান ইশারায় কাফি। আব্বাজান ছোট হুজুর কেলা বলতেন, জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়, নাদানকে বুঝাতে কে পারে কোথায়। জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়, নাদানকে বুঝাতে কে পারে কোথায়। আকলমান ইশারায় কাফি আছে, আকলমান ইশারায় বুঝে নিতে হবে। আমার আল্লাহ এসে বলবে না, ওরে বান্দা তুই আমায় আল্লাহ বলে ডাক, আমি তোর আল্লাহ, তোর কাছে এসেছি। আমার আল্লাহ তোমাকে দেখা দিয়ে বলবে না, আল্লাহকে দেখা যায় না, আল্লাহ পাককে দেখা যায় না। জ্ঞান দিয়েছে, আকল দিয়েছে, বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে। আমার আল্লাহ পাককে আকল দিয়ে চিনে নিতে হয়, আল্লাহকে চিনে নিতে হয়। আল্লাহ এসে বলবে, মক্কার কাফেররা তো বলতো, মুহাম্মদ আল্লাহকে দেখাও না, আমরা তোমায় নবী বলে মানব। জান্নাত দেখাও, আমরা তোমায় নবী বলে মানব। জাহান্নাম দেখাও, আমরা তোমায় নবী বলে মানব। অত সহজ? হুদাল লিল মুত্তাকিন আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব। হুদাল লিল মুত্তাকিন আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব। যারা ঈমান এনেছে গায়েবের উপরে, চোখের আড়াল, দেখার নাম ঈমান নয়, না দেখার নাম। আল্লাহকে দেখতে পাবো তবে আল্লাহকে ডাকবো, জান্নাত দেখবো তবে ডাকবো, জাহান্নাম দেখবো তবে মুসলমান হব, ফুলসিরাত দেখবো তবে মুসলমান হব, মিজানের দাঁড়িপাল্লা দেখবো তবে মুসলমান হব। এটার নাম ঈমান নয়, না দেখার নাম ঈমান। হুদাল লিল মুত্তাকিন আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব। যারা ঈমান এনেছে গায়েবের উপরে, গায়েবের প্রতি বিশ্বাস করেছে, দেখার প্রতি নয়, না দেখার প্রতি বিশ্বাস করেছে, সেটার নাম ঈমান। যে সব দেখবে, আল্লাহ সব দেখাবে, একটু সবুর করো, একটু সহ্য করো, সব দেখতে পাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, যেদিন পশ্চিম দিক থেকে সূর্য উঠবে, তখন আর তওবা করলে কবুল হবে না। আল্লাহ শুকর করো, এখনো দেখতে পাও। আল্লাহ শুকর করো, পশ্চিম দিকের সূর্যটা উঠতে এখনো দেখছো, তওবা করছো, কবুল হবে। ওটা যখন উঠবে, বাপের নাম ভুলে যাবে। যতবার তওবা করো আর হবে না,
আর হবে না। আল্লাহ শুকর করেন পশ্চিম দিকের সূর্য ওঠা দেখতে পাচ্ছেন না। যেদিন দেখতে পাবেন তারপরে কেঁদে কেঁদে বলবেন আল্লাহ মাফ করে দাও, আর হবে না। কেন? দেখে ফেলেছে। দেখার নাম ঈমান নয়, না দেখার নাম ঈমান। দেখতে পেয়ে গেছো, আর হবে না। কেঁদে মাথা ফুটিয়ে ফেললো, কেঁদে মাথা ফেটিয়ে ফেললো, আর তোমার মাফ হবে না। দেখতে পাওনি, আল্লাহ মাফ করে দেন, কবুল হয়ে যাবে, কবুল হয়ে যাবে। সোনার চাঁদ, সোনার মানিক, আমার কি গ্রামটা সিরিকাটি এলাকার মানুষ, আল্লাহ হেফাজত করেন। খুব সুন্দর নাম দিয়েছেন, সিরিকাটি মুজাদ্দেদিয়া আমিনিয়া সেবা সংগঠন। আমার সোনার মানিকরা করেছে, গ্রামের ছেলেরা। আল্লাহ সব হায়াত কিসমত দারাজ করেন। আসেন সকলে মিলে আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে রাসূলুল্লাহর দরবারে একটু সালাম পাঠ করব। ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল। বাবাজিরা একটু আগিয়ে এসে শোনা, একটু আগিয়ে আসে বাবাজিরা, আমার সোনার মানিকেরা। আশেপাশে যারা আছেন চলে আসেন। বাপ কোচিরা চলে, কোচিরা চলে, আম্মা জানেরা, পর্দার আড়ালে মা সব দাঁড়িয়ে যান। আমার সোনার মা দাঁড়িয়ে যাও বাবা, কোচিরা চলে এসো। আর রাস্তাঘাটে ঘুরুনি আব্বা, আর ঘুরতে হবে না, দোয়া চাওয়া হবে। 12টার মধ্যে মোনাজাত হবে, চলে এসো। তালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল ইলবিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহ হেদাই ইয়া নবী সালামু ইয়া রাসূল। आप सुल्ताने ए मदीना मुहब्बते वहियो सकीना नूर से मामूर सीना मिस्क से बेहतर पसीना या नबी सलामो या रसूल या हबीब सलावतुल्लाह अलैका या रब सल्लि व सल्लिम दाइमन अबदा आला नबी का खैर खल्के कुल्ले हमीद। भेजाए रब मेरे दरूद सलाम बरगुज़ीदा नबी पर अपने वो नाम बलागल उला बेकमालिही। চেপে চেপে বসে